হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। ঈদের ঠিক ২ দিন আগে আমার ছেলেটা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়। ওর খাওয়া-দাওয়া একেবারেই বন্ধ হয়ে যায়। ওর যেহেতু এখন 9 মান্থস রানিং, তো ওর কিছু সলিড খাওয়ার দরকার, কিন্তু ও কিছুতেই কোনো সলিড খাবে না। তো ভাবলাম ঈদ যেহেতু সব কিছু অফ থাকবে, ভালো ডক্টরও পাবো না, তাহলে ঈদের ২ দিন আগেই ভালো একটা ডাক্তার দেখিয়ে আসি। তো আমরা ধানমন্ডির দিকে চলে গিয়েছিলাম বাবুকে ডাক্তার দেখাতে। সব ভালো ভালো ডাক্তাররা আসলে ওই দিকেই থাকেন, মানে ওই দিকের হাসপাতালগুলোতেই পাওয়া যায়। তো গিয়ে দেখলাম ওর ভালোই অনেক অনেক সমস্যা ছিল। তো যাওয়ার সময় আকাশটা দেখে এত ভালো লাগছিল, আর ঢাকা শহরে এরকম ফ্রি রাস্তা কখনোই দেখা যায় না, সবসময় তো জ্যামজট থাকে। তো ডাক্তার দেখিয়ে বাসায় আসলাম। আসার পরে আমার হাজব্যান্ড বলতেছে যে চলো তাহলে একটু হাটে যাই, হাটে গিয়ে একটু ছাগল দেখে আসি। আমাদের আল্লাহর রহমতে আমাদের গরু ছাগল দুইটাই কোরবানি দেওয়া হয়। তো গিয়েছিলাম হাটে আমার বেবিটাকে নিয়ে। ও আবার বাইরে খুব খুশি হয় গেলে, মানে বাইরে থাকতে সে ভালোবাসে। তো আসলে প্ল্যান ছিল জাস্ট আমরা গিয়ে দেখে আসবো, আগামীকালকে যেহেতু একদিন সময় আছে, আমরা দরকার হয় আগামীকালকে কিনবো, কিন্তু গিয়ে একটা ছাগল পেয়ে যাই আমাদের বাজেট অনুযায়ী, তো নিয়ে আসি সেটাকে। তো আসার জন্য আমরা কীভাবেই বানবো, তো আমার হাজব্যান্ড বলে তাহলে গাড়ির পিছনেই নিয়ে আসি। তো যাই হোক নিয়ে আসলাম। এর পরের দিন সকালের দিকে ওকে নিয়ে একটু ছাদে গেলাম ছাগলটাকে নিয়ে। নেওয়ার পর তো ও তো গাছ দেখে, মানে এই গাছের পাতা খায়, ওই গাছের পাতা খায়, ও খুব এনজয় করছিল ছাদে। তো তখনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এটা হচ্ছে ঈদের আগের দিন ঠিক। তো ঈদের আগের দিন রাতের বেলা প্রায় 9টা-10টার দিকে আমার পড়তে বসতে হয়ে যায়। তা আমি ঈদের বন্ধে কী পড়বো সেটা আমি নোট করে রাখি। আর আমার ম্যাথ এই জ্যামিতি পার্ট আমি কখনোই শেষ করিনি, কখনোই পড়িনি। তো এগুলো একদম বেসিক থেকে নোট করে ফেলছিলাম, জাস্ট ফর্মুলা আর কিছু কিছু রুলসের ম্যাথগুলো। তো পরদিন হচ্ছে ঈদ, মানে আজকে ঈদের দিন সকালবেলা একদম ঘুম থেকে উঠে সেমাই রান্না হলো। রান্নার পরে আমার হাজব্যান্ড আর আমার বাবা, মানে শ্বশুর আব্বা, দুজনে নামাজ পড়তে যাবে। তো নামাজ পড়তে যাওয়ার সময় আমার হাজব্যান্ড ছাগলটাকে নিচে নিয়ে যাচ্ছিল, কারণ ওকে গোসল করানো দরকার। তো এই তো ছাগলটা নামতে চাচ্ছিল না। আর 2 দিন যেহেতু ছিল আমাদের বাসায়, একটু মায়াও হয়ে গিয়েছিল ছাগলটার জন্য। আসলে কুরবানি মানেই তো মানে ত্যাগ স্বীকার করা। তো এই তো চলে যাচ্ছিল ছাগলটা, আমার খুব খারাপ লাগছিল। এই তো আমার বাবাও চলে যাচ্ছিল, আর বাবা বলছিল যে আমার ছেলেটা কি করে। তো আমি বললাম যে ঘুমাচ্ছে বাবা, এখনও ঘুমাচ্ছে, উঠেনি, ও সকালে একটু লেট করেই উঠে। তো তারা চলে গেল। তো নামাজ পড়ে আবার ব্যাকও করলো। ব্যাক করার পরে যখন কুরবানি দেওয়া হবে, আমার হাজব্যান্ড বলছিল সবাই আসো নিচে, শেষবারের মতো একটু দেখে যাও, যেহেতু কুরবানি করে ফেলা হবে। তো আমরা সবাই নিচে চলে গেলাম। আমার শাশুড়ি ছিল, আমার বড় যা, তার মেয়ে, ওরা বেড়াতে এসেছিলো। তো ঈদের সময় দেখা যায় সব ফ্যামিলি মেম্বাররা এক জায়গায় হয়, খুব ভালো লাগে তখন। একটা মানে আসল ঈদের যে আমেজ সেটা পাওয়া যায়। তো আমি সবার লাস্টে নেমেছিলাম, গিয়ে দেখি কুরবানি দেওয়া শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কুরবানিটাকে কবুল করে নিক। তো ঈদের দিন সকালের দিকেই 10টা বা 11টা এরকম হবে, এই টাইমের দিকে আমি পড়তে বসলাম। আমার কোনো কাজ নেই, আমার বাচ্চাও ঘুমাচ্ছে, তো ভাবলাম যে একটু পড়ি। তো আচ্ছা, তখন 10টা বেজেছিল সকাল। তো একটু ম্যাথ নিয়ে বসলাম, ম্যাথ একটু করলাম, করতে করতেই মানে ক্ষুধা লেগে গেল। সকালে আমি কিছু খাইনি, তো পোলাও রোস্ট রান্না হয়েছিল, সেগুলোই খেলাম। আর ঈদের দিন আমি হেল্পার, আর আমার বস আমার বড় যা, সে খুব ভালো রান্না করে, সে খুব এক্সপেরিয়েন্সড। তো সে রান্না করে আর আমি ওনাকে হেল্প করি। তো খুব বৃষ্টি ছিল ঈদের দিন, বেশ অনেক জায়গায় বৃষ্টি হয়েছিল। তো দেখলাম সামনের বিল্ডিংয়ে অনেক মানুষ মাংস নিতে চলে আসছে। আর বিকালের দিকে আমি একটু ছাদে গিয়ে ছবি তুলেছিলাম। বাসায় এসে দেখি আমার বড় যা এত সুন্দর করে এই ডেজার্টটা তৈরি করেছে, আর খেতে এত বেশি মজা ছিল। ওয়াও, জাস্ট ওয়াও, অনেক অনেক বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ যে খুব ভালো একটা ঈদ কেটেছে। দেখা যায় সারা বছরে ঈদের সময় সবাই একসাথে হওয়া হয়, সবাই একসাথে আসে, খুব হাসি খেলা সব কিছু অনেক অনেক বেশি ভালো লাগে ঈদের সময়টা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো একটা ঈদ পার করলাম। আপনাদের ঈদ কেমন গিয়েছে সেটা অবশ্যই জানাবেন।